में दो जहां की नेमतें हैं उनकी खाली हाथों में, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब यानी महबूब और मुहिब में नहीं मेरा तेरा। যেরকম সুবহানাল্লাহ। যেরকম এটা এখানে এক্সাম্পল চলে না, কিন্তু এলাকা হিসাবে আমি এক্সাম্পল বুঝাই দেই। যেরকম স্বামী স্ত্রী, স্বামীরে যদি জিজ্ঞাসা করে ঘর এটা কার, কি কব? আর বিবিরে যদি কেউ জিজ্ঞাসা করে, একবার তো আপনার হয়ে গেল না। এখন যদি বিবিরে জিজ্ঞাসা করে এটা ঘর কার, বিবি কি কব? আমার। তাহলে একটা ঘরের ভিতরে কয়টা আমার? তার মানে এই দুইটা আমার একই আমার, এই জন্য তো চলতেছে দুই আমার। যেরকম ঠিক না? তাহলে আমি আপনাদের বুঝানি সহজ হবে। মহান রব্বুল আলামিন আমার দয়া রসুলকে এত বড় মালিক বানাই দিছেন, বইলে দিছেন আমার হাবিব যেই জায়গাত আমি আল্লাহর চলবে সেই জায়গাত আপনারও চলবে। যেরকম সুবহান আল্লাহ। গতিকে আমি ঘোষণা দিয়ে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আপনাকে ভালোবাসে না, সে আস্তে আস্তে আমি আল্লাহরও ভালোবাসা হয়ে যাইব। ডাইরেক্ট পরোক্ষভাবে স্বতন্ত্রভাবে আমাকে ভালোবাসার কোনো অবকাশ নাই। আমারে যদি ভালোবাসবার যায়, আমার ভালোবাসার দরওয়াজাটা খুলেই মদিনার থেকে। যেরকম সুবহান আল্লাহ। মেন দরজা দিয়ে না ঢুকে যদি এদিক সেদিক দিয়ে ফাইল মারেন, তাহলে আল্লাহ পাবেন না। যদি আল্লাহ পাওয়ার আশা আছে, তাহলে সরাসরি মদিনার গেট দিয়ে যাইতে হবে। মহান রব্বুল আলামিন আরেকটি জায়গাতে এর থেকে খোলাসাভাবে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহ আর রাসূল দুইজনের ভিতরে আমার তোমার নাই। যে জায়গাতে আল্লাহর আমার আছে, ওখানে নবীরও আমার আছে। যেরকম মারহাবা। আনআমাল্লাহ ওয়া আনআমতা আলাই। আল্লাহ এনাম দিছে, নবীও এনাম দিছে। এক জায়গাতে দুইজনের নাম। মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে নাকি রসুলকে মানছে, সে সরাসরি আল্লাহরে মাইনা লাইছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এত বেজালো যাই কে আমি? এত বেজালো না যায় নবীর ডেকে এলাই, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বতের আসল দরজা হিসেবে ঘোষণা দিছে যে আমার কাছে যদি আসপার চাও নবী হয়ে আসো, আমার কাছে যদি আসপার চাও মদিনা হয়ে আসো। তাহলে আমি মদিনার ওয়াজটাই করি, মেন দরওয়াজার পরিচয়টাই দেই, যাতে আল্লাহ পাওয়া সহজ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এটা না করে এক জামাত একটা আছে, যেটারে ত ব লতিশিকা লি গ জামাত করে কয়। কি জামাত? আমি সরাসরি করে কইলাম না, কারণ এখানে ওই জামাতের দু একজন থাকবারও বা। হ্যাঁ, ও তাও ঠিকই তো কইছেন আপনি। থাকলে কি হবে? এই নারী মান শক্ত আছে। কিন্তু আমি কমু, এটা খালি আমি ভাও ধরলাম, বুঝেন না কে? আমি তো ডাইরেক্ট তবলিগ জামাতি কমু। আপনি ঠিক আছেন, ইমান মজবুত। তবলিগ জামাতের ওয়াজ হইল আল্লাহ আল্লাহ, আল্লাহর কাছে চলে যাও। আল্লাহ বলতেছেন আমি অ্যাড্রেস দিছি এক জায়গার, তোমরা অ্যাড্রেস দাও আর এক জায়গার। আমি আল্লাহ বলতেছি যে নবী হয়ে আসতে হবে আমার এখানে, আর তোমরা আমার উপরে মাত বরি করে ওয়াজ করো যে ডাইরেক্ট আল্লাহ যাওয়ার কোনো পথ আছে, আল্লাহর কাছে যাওয়ার একটা রাস্তা আছে। নাউজুবিল্লাহ। মহান রব্বুল আলামিন এখানে ঘোষণা দিছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এতটুকু ক্ষমতা দিচ্ছেন যে নবী ইচ্ছা করলে হারাম করে, নবী ইচ্ছা করলে হালাল করে। যেরকম সুবহানাল্লাহ। বেশি না, মাত্র 2-3টি ঘটনা আপনাদের সম্মুখে রাখবো। আমার নবীরে মহান রব্বুল আলামিন কতটুকু অধিকারী বানাইলেন। সর্বপ্রথম একটা ঘটনা শুনেন, শুনলে মজা লাগবে, ইমানের বাতি জ্বলবে, ইমানের শক্তি বল বাড়বে। যেরকম মারহাবা। এক সাহাবী বড় রমজানের রোজার মধ্যে বিবির সাথে এক বিছনায় ঘুমিয়ে গেলেন। সারাটা কইলাম না, রোজা তো হবে না, রোজা ভেঙে গেছে। নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশটা হয়ে গেছে, আমি তো রোজা নষ্ট করে লাইছি। রমজান মাস,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসলা দেন। নবী বললেন, মসলা হইলো তোমার কাছে যদি গোলাম আছে, কামলা, ওই টাইমে মানে গোলাম রাখা চলতো। এখন বর্তমান তো দিন হাজিরা চলে, সারাদিন রেখে বিদায় দেয়। কিন্তু আমার নবীর জামানাত যারে কামলা নিল, গোলাম বানাইলো, চিরকালের জন্যই গোলাম হয়ে গেল। দয়া রাসূল বললেন যে তোমার কাছে যদি দুই একটা গোলাম আছে, গোলাম আজাদ করে দাও গা, আল্লাহ গুনাহ মাফ করে দেব। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নিজেই গোলাম, এক সময় খাই আর এক সময় পাই না, আমার কাছে তো গোলাম নাই। নবী বললেন, তাহলে একটা কাজ করো, 60টা ফকির মিসকিনের 2 পেট খানা খাওয়ায় দাও 2 বেলা। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিজেরই খাবার নাই, 60টা ফকিরের আমি খানা কোথায় থেকে খাওয়াইমু? নবী বলছেন, কামটা করছো, মশলা 2টা কইলাম, 2টার ভিতরে একটাও ওরা তোমার কাছে ক্ষমতা নাই, 2টার ভিতরে একটাও পুরা করার তোমার ভিতরে ক্যাপাসিটি নাই, তাহলে অপেক্ষা করো, দেখা যাক কি হয়। অল্প পরে দেখে এক সাহাবী মাথাত পিরে কিছু খেজুর নিয়ে আইতেছে হাদিয়া স্বরূপে নবীর দরবারে, যেরকম সুবহানাল্লাহ। আসলেন, আসার পরে আমার দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া গ্রহণ করলেন, করার পরে ডাক দিলেন, অমুক কোথায়? অমুক মানে যে যার রোজা ভাঙছে, তুমি কই? ইয়া রাসূলুল্লাহ, আমি আসি, আমি যাই নাই। একটা কাম করো, তোমার কাছে তো ফকির খাওয়ানির ক্ষমতাও নাই, এই খেজুরগুলা নিয়ে যাও আর মদিনার গলি গলি ঘোড়ো, ফকির মিসকিন যারে বাবা তারে খেজুরগুলা বিলাইবা। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গরিবের না? কোন গরিবের? কই দেখবা যে নাকি একেবারে অধ গরিব, অধম গরিব, অধস্তলে, একবারে চলবার কোনো বুদ্ধি নাই। কই যে চলবার যে বুদ্ধি নাই না, হের ভিতরে 1 নম্বর আমি। দয়া রাসূল রাহমাতুল লিল আলামিন মিসকে হাসি দিয়ে বললেন, সাহাবী, 3টা মশলা কইলাম, লাস্টের মশলাটা আমি কইছিলাম যে এই খেজুরগুলা নিয়ে যাই বাগায় দাও গা, তোমার কাফারা আদায় হয়ে যাবো গা। কিন্তু তুমি কইতেছ গরিবের লিস্টের ভিতরে প্রথম নাম তোমারই। একটা কাম করা যাও, দেখেন এই যে কথাবার্তা যে চলতেছে, আল্লাহর সাথে, মহান রাব্বুল আলামিনের সাথে আমার দয়া রাসূলের কোনো ওহির আদান প্রদান নাই, একটার পর একটা হুকুম দিয়ে যাইতেছে, কারণ এতটুকু অধিকার যে আল্লাহ দিয়ে রাখছে, যেরকম সুবহানাল্লাহ। দয়ার নবী মিসকে হাসি দিয়ে বললেন, সাহাবী, এই খেজুরগুলা বাড়িতে নিয়ে যাও, কারোর এই দেওয়া লাগবো না, 1 মিনিটে তুমি খাওয়া শুরু করো আর তোমার বিবি বাচ্চারে খাওয়াও, আমি নবীজি বলে দিলাম তোমার কাফারা আদায় হয়ে যাইবে। চিন্তা করে দেখেন, ফকিরা খাবার লাগলো না, গরিবের ওজন লাগলো না, নিজের কাফারা নিজেই খাইয়ে নিলেন। আমার নবীকে আল্লাহ অধিকার দিয়ে রাখছেন যে সমস্যা কোনোটাই যাতে বাকি না থাকে, সারা সমস্যায় সমাধা দিয়ে দিবেন, আপনাকে মালিক বানায় দিছি, যেরকম আল্লাহু আকবার। এই জন্যই তো আলা হযরত বলেছেন, তুঝসে और जन्नत से क्या मतलब, वहां भी दूर भग जा, तुझसे और जन्नत से क्या कनेक्शन, वहां भी दूर भाग जा, हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত নবীর একজন বড় আশিক আছেন, উনি বলে ফেললেন, ফায়েজ, আউলিয়াদের ফায়েজ থাকে না, ফায়েজে উনি ফানা ফিরল, বলে ফেললেন, এই ভাবি, তোরা তো হাবি না, তোরা হইলো অভাবী, ইমানের অভাব আছে, এই জন্য অভাবী তোরা। তুঝসে और জান্নাত সে क्या কানেকশন, জান্নাত জান্নাত করে তোমাকে লাভ নাই, জান্নাতের সাথে তিল পরিমাণে তোমাকে কানেকশন নেই, কারণ যে নবী নাকি জান্নাতের মালিক, তার কথাই কো মরে গেছে গা, মাটির সাথে মিশে গেছে, তাহলে কার জান্নাতে যাবার চাও? আমি তো জান্নাতের চাবি খোলাম নবীরে দিয়া, না হইলে তো অন্যান্য নবীগণ জান্নাতের দরওয়াজাতে যায় যতই আওয়াজ দেখ না কেন, রেজওয়ান ফেরেশতা জান্নাতের দরওয়াজা খুলবে না। আল্লাহ কয়ে রাখছে, और রেজওয়ান মালিক জান্নাত
তোমার জান্নাতের মালিক বানাইছি, যত নবীরাই যাক না কেন তুমি জান্নাতের দরওয়াজা খুলবা না। যতই পরিচয় দেখ না কেন, আমি আদম, আমি মুসা, আমি ঈসা, আমি ইব্রাহিম, আমি জুলকিফল, আমি জুলকারনাইন, যতই নাম নেক না কেন জান্নাতের দরওয়াজা খোলা হইবে না। কিন্তু যখন আওয়াজ দিবে আমি উম্মতের দরদি, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম দরদ ভরা মায়া ভরা আওয়াজ যখন শুনবা, বিন্দু পরিমাণও দেরি কইরো না। তিনি হলো আমার আখিরি জামানার নবী, আমার মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে জান্নাতের দরওয়াজা খুলে দিবা। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কয়ে রাখছি, অধিকার দিয়ে রাখছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাদেরকে জান্নাতে যাবার জন্য সুপারিশের পারমিশন দিব, তারাই সেন জান্নাতে যাইতে পারবেন। এখানে আপনারা কোন আমার দয়া রসুল মদিনাতে জিন্দা আছে না নাই? যেরকম দরুদ সালাম যখন পড়ে নবীর উম্মত গনে, আমার নবী মদিনা হইতে স্বয়ং কানে শুনে, হায়রে প্রমাণ তাহার খুইলা দেখো, প্রমাণ তাহার খুইলা দেখো, তাফসীরের কিতাবে জলদি করে চলো মুমিন সেই নবীর দেশে, জলদি করে চলো আশিক সেই নবীর দেশে। যেরকম সুবহানাল্লাহ। আর একবার আমার দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে নববীর মেহরাবে দাঁড়ায় ওয়াজ করতেছিলেন। এক আরবি খারাইছে, ফাকাম আরবিয়ুন। আরবি মানে দেহাতি, একদম ভিতরকার মানুষ। ভিতরের মানুষের তো কোনো হেডবেট না, এটা তো জানেনি। এই বলে আপনারা ভিতরের না। নবীর জামানাত যারা একবার ভিতরের সাহাবী আছেন, টুপি টুপি দিয়ে ঝুলি মুছি হয়ে আইতো। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আদব ঠিকই আছেন, কিন্তু গাঁয়ের মানুষের, ভিতরের গাঁয়ের মানুষের কথার সাইজটা একটু আলাদা থাকে। যেরকম থাকে না নাই? যেরকম আমরা গাঁয়ের মানুষ না, আমাদের বাসা কিছু সারাইলা না, যেরকম সারাইলা না, কিন্তু আমরা যখন টাউন শহরে যাই আমরাই সুফি সব হয়ে যাই গিয়া, যেরকম যাই না নাই? এখানে এত টানটুন কথা কই, এত রাগ গুসা, কিন্তু যেন আমরা মঙ্গলদের শহরে যাই, সার কেটি আহিব, মানে ডাক্তার কয়টা বাজা দাও, হেন কি যে আমাদের এই নগের বা এই সরের সারেলা ভাষা চলে, তখন কম্পাউন্ডারে কয় আহিব 2 ঘন্টামান দেরি হব। আল্লাহ, ইমান দেরি হব? খালি যদি 2 ঘন্টা দেরি করে হুজুর আহে, হুজুরও ছাড়া নেই, এরকম মানুষ আমরা। কিন্তু সেই জায়গা ছাড় আইতেছে 2 ঘন্টা পরে, ইসি আমার তো বেমার মানে সিরিয়াস হয়ে আছে, 2 ঘন্টা দেরি খাইব না, আচ্ছা হব। আবার 2 ঘন্টা পরে স্যার আইতেছে না, স্যার যে এতিয়াও নাহিলে, স্যারের অকমান অসুবিধা হল নয়, আরো 1.5 ঘন্টা দেরি হব। যেরকম এত যে কিছু কইতেছে, তারপরেও কি আমাদের বাসা কোনো শক্ত হয়? তাই আমরা গাঁয়ের ভিতরে থাকি, তো গাঁয়ের মানুষের একটু বাসা সারাইল্লা হয়, কিন্তু টাউন শহরে যাওয়ার পরে না, সেটা এমনি আয় জায়গা, যেটা নাকি আইডিয়া একলাই আসে, যেরকম আসে না নাই। তো সাহাবায়ে কেরাম নবীর দরবারে আসতেন, আসার পরে হযরত আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান ও আলী, তিনারা যেভাবে আদব সহকারে কথা বলতেন, গাবের সাহাবীরা অত আদব জানতেন না, তারপরও আদব রক্ষা করতেন। দাঁড়ায় গেল না সিধা ভাই, চাদর গতর দিয়ে, উলের চাদর, ফাকাম আরাবিয়ুন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গাবের মানুষ শেষ হয়ে গেলাম গা, অনেক দিন ধরে বৃষ্টি হয় না, অনেক দিন ধরে বৃষ্টি হয় না, সর্বনাশ হয়ে গেছে গা, হালাকাল মাল ওয়াজাআল আয়াল, সারা সম্পত্তি ধ্বংস হয়ে গেল, আর আমরা যে খিদায় মরতেছি। ওগের হাসলো কারা? খতরনাক হাসি মারছে। ওরম করো না, আদব সহকারে বসো। এখন কিছু সুসা হয়েছে না গো, স্যারে দেখি পরিবেশটা ভালো হয়েছে না নাই? না মা বোনেরা গেছে গা? আছে? তাহলে বড় কেরামতি হয়ে গেল দেখি, তারা যে সু হয়ে গেল গা, বুঝলাম না। শোনেন, যদি সুব হয়েছেন তাহলে ওয়াজ শোনেন। আমার দয়া রসুলের মায়াবী চেহারা দেখে খালি পুরুষ লোক না, মহিলারাও পাগল হয়েছিলেন, যেরকম সুবহানাল্লাহ। দয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিকাহ হওয়ার জন্য আরবের মহিলারা না
সবাই সবসময় জোগাড় হয়ে থাকতেন, এত সুন্দর চেহারাওয়ালা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে কলম মেরে রাখছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। মা আমিনার সাথে বিয়ে হওয়ার পরের দিন থেকেই মহিলারা আর যেমন করে মনের ভিতরে সে আশাটা নাই, কারণ যে নূরের আশায় বিবাহ হবার চেয়েছিলেন সেই নূর আজ দয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে দেখা। এই হযরত